দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র্যালি করেছে নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোরে শহীদ ময়দানে জড়ো হয় তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। এ সময় খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। আমরা আরো খবর জানবো মনোনয়ন ঘোষণার পর কি অবস্থা এখন দিনাজপুরে। আমার সহকর্মী যুক্ত হচ্ছেন মাহফুজুল হক। মাহফুজ, মনোনয়ন ঘোষণায় স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছে এবং উচ্ছ্বসিত নেতাকর্মীরা কি বলছেন? আসলে গতকাল সন্ধ্যা থেকে দিনাজপুরের মাঠ আসলে গরম হয়ে গেছে এবং দিনাজপুরের যে নেতাকর্মীরা আছে তাদের আমরা গতকালই দেখেন মনোনয়ন ঘোষণার পরপরই আপনার দোয়া মাহফিল হয়েছে, শুকরিয়া আদায় করে দোয়া করা হয়েছে, দিনাজপুর শহরে মিছিল বের হয়েছে এবং আজকে এই দিনাজপুর গোরে শহীদ ময়দান, যেটা দিনাজপুরের সর্বোচ্চ বড় ময়দান, এই গোরে শহীদ বড় ময়দানে আপনার হাজার হাজার নেতাকর্মী আপনার হয়েছে, সমবেত হয়েছে। এখানে আসলে এই মোটরসাইকেলগুলি নিয়ে তারা বের হবে শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করবে তারা শহরের মধ্যে। আজকে আসলে এই যে সমবেতটা দিনাজপুর শহীদ ময়দানে জেলা বিএনপি নেতা এইখানটায় রয়েছে দিনাজপুরের সাধারণ মানুষ, দিনাজপুরের বিভিন্ন সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে যারা সমাজসেবক যারাই আছে সেই স্তরে তারা সমবেত হয়েছে। এই যে মোটরসাইকেল দেখছেন, এই মোটরসাইকেল গুলো আসলে নিয়ে বের হবে তারা। আমরা একটু কথা বলতে এসেছি যে এই দিনাজপুরের যে নেতা ওখানটায় তারা যে কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে কথা বলারও সময় পাচ্ছেন না তারা। নেতা কর্মীদের যে চাপ, এই চাপের কারণে তারা এখন র্যালি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সোয়া মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।